নমস্কার, আমি সুশান্ত। আজ আমরা উপস্থিত হয়েছি হুগলির জোনায়ে। হুগলির জোনায় একটি বর্ধিষ্ণু এলাকা। একসময়ে এই এলাকায় বিভিন্ন দেওয়ান, জমিদার এবং সম্ভ্রান্ত পরিবারের বসবাস ছিল। বর্তমানে ছবিতে যে ছবিটি আপনারা দেখছেন বা যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি কালীবাবুর বাড়ি নামে পরিচিত ছিল। কালীবাবু অর্থাৎ কালীপ্রসন্ন মুখার্জি মহাশয় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেওয়ান এবং 1827 সালে তিনি এই বাড়িটি স্থাপন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন বাড়িটি মেরামত না হওয়ার জন্য ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে এই বাড়ির মূল দরজায় তালা দেওয়া থাকার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে যেটুকু অংশ আমরা দেখলাম শুধুমাত্র তার ধ্বংসাবশেষ। একেবারে সম্মুখে রয়েছে দুটি বড় শিব মন্দির। শোনা যায় কালীপ্রসন্ন বাবু ছিলেন শিবের ভক্ত এবং পাড়া প্রতিবেশী লোকেরা এখন এখানে এসে পূজা দিয়ে যান এবং ছাদের উপরি অংশ এখনও 20 বর্গার যে স্থাপন হয়েছিল তা লক্ষণীয়। দীর্ঘদিন এই বাড়িটি পরিত্যক্ত থাকার জন্য এক মৃৎশিল্পী সেখানে তার মৃৎশিল্পের কাজের জন্য বর্তমানে ব্যবহার করছেন। এরপর আমরা উপস্থিত হলাম বাক্সার চৌধুরী বাড়ি। এই বাড়িটি ভারতের একজন প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়ি। এই বাড়ির একদম পাশেই আছে বাক্সা উচ্চ বিদ্যালয়, তার সামনে আছে প্রশস্ত মাঠ এবং পাশেই আছে একটি বড় পুকুর, তার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দূর থেকে বাড়িটি এত অপরূপ লাগে, আপনি সামনে না গেলে বুঝতে পারবেন না। এই বাড়ির চতুর্দিকে আরও কয়েকটি পুরানো বাড়ি আছে, আমরা ঘুরে ঘুরে সেগুলি সবই দেখলাম। আপনাদের আমরা দেখাবো এই ভিডিওর মধ্য দিয়ে। পাশের এই গলি দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন দুধারে এই পুরনো বাড়িগুলো দেখে গা কিছুটা ছমছম করে উঠল। দুপুরবেলা সেই সময়কার পুরনো চিত্রগুলো কিছুটা মনে পড়ল এবং ভয়ে গা কাঁটা দিয়ে উঠল। এরপর আমরা প্রবেশ করলাম চৌধুরী বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দর মন্দিরে। দোল উৎসবের সময় খুব জাঁকজমকপূর্ণভাবে এখানে দোল পালন করা হয়। এটি হলো চৌধুরী বাড়ির দুর্গা দালান। জমিদার রূপনারায়ণ চৌধুরী মহাশয় দশভুজার পরিবর্তে মহানায়ক চতুর্ভুজা দুর্গার পূজা করতেন। শিল্পী মান্না সিংহের গায়ের রং শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর। এই জনপ্রিয় গানটিতে যে চৌধুরী বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল, এটি সেই চৌধুরী বাড়ি। সেই সময় চৌধুরী বাড়ি ছিল সাংস্কৃতিক জগতের এক পীঠস্থান। তবে গত বছর একটি নাট্য উৎসবে আমার সৌভাগ্য হয়েছিল এখানে একটি নাটক মঞ্চস্থ করার। এরপর আমরা প্রবেশ করেছিলাম সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের আদি বাড়িতে। ওনার জন্ম 1840 সালের 23শে ফেব্রুয়ারি, মৃত্যু 24শে জুলাই 1870 সালে। এই অল্প সময়ে তিনি বাংলা সাহিত্যের এক যুগ নায়কের পরিচিতি পেয়েছিলেন এবং এই অল্প সময়েই তিনি বিশালাকার মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন। তার সৃষ্টি পুতুল পেঁচার নকশা আজও স্মরণীয়। এরপর আমরা প্রবেশ করেছিলাম রঘুনাথ মিত্রর বাড়ি, যেটি মিত্র বাটি নামে পরিচিত। প্রবেশ করতেই আমরা তার চারিপাশ খুব সুন্দরভাবে দেখলাম। কিছু কিছু অংশ খারাপ থাকলেও রক্ষণাবেক্ষণের জন্য এর কিছু অংশ এখনও সুন্দরভাবে সুসজ্জিত আছে। দেখলাম এদের দুর্গা চাতাল। তবে শোনা যায় এই দুর্গাপূজা নাকি জোনাইয়ের সবচেয়ে প্রাচীনতম দুর্গাপূজা। এই দুর্গাপূজার বয়স আনুমানিক 465 বছর। জোনাইয়ের মিত্রবাড়ির অন্যতম আকর্ষণ হচ্ছে এই কালীবাড়ি। জমিদার পরশুরাম মিত্র মহাশয় এই মন্দির নির্মাণ করেছিলেন। শোনা যায় একবার সরস্বতী নদী দিয়ে যাওয়ার সময় রানী রাসমণি এই মন্দির দর্শন করেছিলেন এবং এই মন্দির দেখে তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন, যখন তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরী মন্দিরটি তিনি স্থাপন করেছিলেন।
বর্তমানে মিত্রবাড়ির এই অংশটি পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে আছে এবং তারা এই অংশগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনাদের জন্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সময় পেলে একবার অবশ্যই ঘুরে যাবেন জোনাই। এবং এক তো এসে ফেরার পথে আমরা আরও দুটি শিব মন্দির দেখে আজকের মতো আমরা ভ্রমণ শেষ করলাম। নমস্কার।